পে কমিশন বিপাকে পে স্কেলের গেজেট দিতে ১ সপ্তাহের সময় বেঁধে দিলেন তারেক রহমান। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবীর ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে এবার চাপে পড়েছে পে কমিশন। পে স্কেলের গেজেট প্রকাশের জন্য সর্বোচ্চ ১ সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই বক্তব্যের পর প্রশাসন, রাজনীতি এবং সরকারি কর্মচারী মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। আজ এক গুরুত্বপূর্ণ বক্তব্যে তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে আর অনিশ্চয়তা চলতে পারে না। পে কমিশনের সুপারিশ, সরকারের সিদ্ধান্ত এবং গেজেট প্রকাশ, এই পুরো প্রক্রিয়া অযথা দীর্ঘায়িত হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, যা প্রশাসনিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। পে স্কেল নিয়ে দীর্ঘসূত্রতার প্রেক্ষাপট। ২০১৫ সালের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারি কর্মচারীরা নতুন কোনো পূর্ণাঙ্গ পে স্কেল পাননি। এই সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় কয়েক গুণ বেড়েছে। অথচ বেতন কাঠামো আগের জায়গাতেই রয়ে গেছে। ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় চরম চাপ তৈরি হয়েছে। এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করলেও সুপারিশ চূড়ান্ত, অনুমোদন এবং গেজেট প্রকাশ সব ধাপেই বিলম্ব হচ্ছে বলে অভিযোগ ওঠে। এরই মধ্যে আন্দোলন, মহাসমাবেশ, সচিবালয়ে কর্মসূচি ও আল্টিমেটামের মধ্য দিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তারেক রহমানের কড়া বার্তা। এই প্রেক্ষাপটে তারেক রহমান বলেন, পে কমিশনকে আমরা সম্মান করি, কিন্তু কমিশনের কাজ অনন্তকাল চলতে পারে না। সরকারি কর্মচারীরা রাষ্ট্র চালায়। তাদের ন্যায্য পাওনা নিয়ে টালাবাহানা হলে রাষ্ট্রের শৃঙ্খলাই প্রশ্নের মুখে পড়ে। তিনি স্পষ্ট করে জানান, আগামী ১ সপ্তাহের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ না হলে সরকারকে এর রাজনৈতিক ও প্রশাসনিক দায় নিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, গেজেট প্রকাশ মানে শুধু কাগজে স্বাক্ষর নয়, এর মাধ্যমে কর্মচারীদের মধ্যে আস্থা ফিরবে। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেন ১ সপ্তাহের সময়সীমা? তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায়, বর্তমানে পে কমিশনের অধিকাংশ কাজ শেষ। সুপারিশ, কাঠামো ও অর্থনৈতিক বিশ্লেষণ ইতোমধ্যেই সরকারের কাছে রয়েছে। এখন শুধু চূড়ান্ত সিদ্ধান্ত ও গেজেট প্রকাশ বাকি। তাই আর সময় নষ্ট করার কোনো যুক্তি নেই বলেই মনে করছেন তিনি। তার বক্তব্যে আরও উঠে আসে, ১ সপ্তাহের সময়সীমা একটি শেষ সুযোগ, যাতে করে প্রশাসনিক অচলাবস্থা ও কর্মচারীদের আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। পে কমিশনের অবস্থান। পে কমিশন সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও অভ্যন্তরীণ সূত্র বলছে, এই ঘোষণার পর কমিশনের ভেতরে চাপ বেড়েছে। গেজেট প্রকাশের আইনি, আর্থিক ও প্রশাসনিক দিকগুলো দ্রুত সমন্বয়ের চেষ্টা চলছে। একজন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, চাপ অবশ্যই আছে, তবে আমরা চাই এমন একটি গেজেট হোক যা বাস্তবায়নযোগ্য এবং ভবিষ্যতে আবার সংশোধনের প্রয়োজন না পড়ে। সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া। তারেক রহমানের ঘোষণার পর সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে আশাব্যঞ্জক বলে মনে করছেন। তাদের মতে ১ সপ্তাহের নির্দিষ্ট সময়সীমা থাকায় বিষয়টি এবার আর পিছিয়ে যাওয়ার সুযোগ কম। একজন কর্মচারী নেতা বলেন, আমরা আন্দোলন চাই না, আমরা চাই গেজেট। যদি সত্যি ১ সপ্তাহের মধ্যে গেজেট হয়, তাহলে বড় ধরনের অস্থিরতা এড়ানো সম্ভব হবে। রাজনৈতিক ও প্রশাসনিক তাৎপর্য। বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই বক্তব্য শুধু একটি সময়সীমা নির্ধারণ নয়, বরং সরকারের প্রতি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। এতে বোঝা যাচ্ছে, পে স্কেল ইস্যু এখন আর কেবল প্রশাসনিক নয়, এটি রাজনৈতিক গুরুত্বও পাচ্ছে। একই সঙ্গে এটি সরকারের জন্য একটি পরীক্ষা। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ হলে সরকার আস্থা পাবে, আর বিলম্ব হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সব মিলিয়ে পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে ১ সপ্তাহের সময় বেঁধে দিয়ে তারেক রহমান পে কমিশন ও সরকার উভয়কেই একটি কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছেন। এখন সবার নজর আগামী ৭ দিনের দিকে। এই সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, পে স্কেল ইস্যুতে অনিশ্চয়তার অবসান হচ্ছে নাকি নতুন করে সংকট ঘনীভূত হচ্ছে। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।